গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উপস্থিত আজকের এই মধুপাশরে সাধু গুরু বৈষ্ণব, আসলে সাধুকে আমি সাধু বলি তারে যে নিজের স্বার্থ উজাড় করে পরের ভালো করে। আমি সাধু বলি তারে, আমি সাধু বলি কারে যে ইষ্ট কাজে নাছড় বান্দা পিছই না তো ভারী। আমি সাধু বলি তারে। গুরুকে বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে, অভয় পথে সেই তো নেই। বৈষ্ণব বুকে হরি চোখে জল, ভক্তিতে টলমল, ধীর স্থির শান্ত, গুণের নাই অন্ত, অমানিরে মান দেয় পরম বৈষ্ণব তারে কয়। এর কোন গুণই আমার ভিতরে নেই, আপনারা সেই সব গুণের গুণেশ্বর। তাই আমি আমার ভক্তি বিনম্র সবাইকে আমার প্রণাম জানাই। শুধু ভক্ত সজ্জন, আজকে যার উদ্দেশ্যে এই মাঙ্গলিক যজ্ঞের আয়োজন করা হয়েছে, আমি তার সাথে বহু সঙ্গ করেছি। যদি 5 দিনে না আসি, একটি খবর অবশ্যই আমার কাছে যাবে, আমার সুব্রতকে একটু দেখা করতে বলবে। শেষের দিনে আমি তার অনেক সঙ্গ দিয়েছিলাম। এমন মানুষ ছিলেন, দেখেন 27-28 দিন কিছু খাইনি, আমার হাতে একটু ফলের রস তিনি খেয়েছিলেন। খাওয়ার পরই তিনি যখন আর থাকবেন না, হতাশ হয়ে গেলাম। আমি কি খাওয়ালাম? আমি তখন নাম করছি, সবাই উঠে ধরে তাকে বসিয়েছে, বলছে যে কিছু খেলেই এরকম হচ্ছে। কিছুক্ষণ পরে স্বাভাবিক হলো। আমি কয়েকদিন এসেছিলাম তার পাশে, যদিও পারিনি, তবু একটু গীতা পাঠ করেছিলাম। জ্যাঠামশাই আমার কান দিয়ে শ্রবণ করছে আর মাথা ঝাঁকাচ্ছিলেন। একটু আগে আমার যে বাবাজি বলছিল, তিনি কোনোদিন সংসারের কথা বলেননি। আমার মনে হয় তার এই জ্বালা যন্ত্রণার ভিতরেও তিনি যখন ভগবত কথা শ্রবণ করছিলেন, কিছুটা হয়তো আনন্দ পেয়েছিলেন। আমি শেষ যেদিন সপ্তমী পূজার দিন এসেছিলাম, এসে আমি বলছি আমি তো কয়েকদিনের জন্য বাইরে যাব। তিনি আমাকে কি বললেন জানেন? বলছে আর দেখা হবে না, আর দেখা হবে না। আমি বলছি কে বলেছে দেখা হবে না? আপনি যাবেন, ভালো হবেন, কাষ্ঠভাঙায় যাবেন, আমাদের সাথে আরো ঘুরবেন ফিরবেন, আর কিছুই খাবো না, কোথাও যাব না। সেদিনকের কথাটা আমি রেকর্ড করেছিলাম, আমার কাছে এখনো আছে। কিন্তু আমি যখন কয়দিন পরে জানতে পারলাম, আমি গৌরীনাথপুরের নারায়ণ স্বর্ণকারের সাথে কথা বলছি, এমন সময় নারায়ণ বলছে তাহলে নিতাই কাকাও চলে গেল। কই, আমি তো জানি না। সাথে সাথে আমি প্রান্তর নাম্বারটা নিয়েছিলাম। যাই হোক, প্রান্তর নাম্বারে আমি ভিডিও কল দিলাম, কয়েকবার রিসিভ হয় না। তারপরে যাই হোক রিসিভ করে ভিডিও কলে আমি তিনার শেষ মুখটা দর্শন করলাম। আমার সাথে রাজনীতি, ধর্মনীতি, সমাজনীতি এর সব বিষয়েই কথাবার্তা হতো। যদিও আমি তার সন্তানের চেয়েও ছোট মনে হয়, কিন্তু আমার মতো তারা দেখেছে, এই বাড়ি পরিবারের সবাই জানেন। ওই মাকে ডাক দিতেন, সুব্রত এসেছে একটু চা দাও, বৌমাকে ডাকতো একটু চা দাও। যাই হোক, তিনি যেভাবে গেছেন সজ্ঞানে গেছেন। দাদা তো জীবন বৃদ্ধি নিরন্তরং স্মৃতি চিজ্জুতে, আমাকে এমন একটি জীবন দাও, সেই চেতনাবাহী জীবন
আমি সেই জীবন নিয়ে যেন যেতে পারি। আমি বলতাম, আপনি একটু নাম করেন। তিনি, আমি যখন শেষে আমি নাম ধরেছি, হরে কৃষ্ণ নাম ধরেছি, উনি আমার সাথে নাম করতেন। তাহলে এমন ভাবে শেষের দিনে দেখেছিলাম সেই রাজা পরীক্ষিতের কাহিনীতে সুখদেব গোস্বামী বলছে যে আসন্ন মৃত্যু পথযাত্রী জীবের করণীয় একমাত্র ভগবত শ্রবণ। তাই আমার মতো অভক্ত কিছু না জানলেও যতটুকু পেরেছি চেষ্টা করেছি। আর এই বাড়ির আজকেও দেখলাম, আমি সারাক্ষণই ছিলাম এই শ্রাদ্ধ বাসরে, সেখানে দেখলাম বৌমারা ভাইরা সবাই এত সুন্দরভাবে বসেছিল, সবাই এত মিলমিশ দেখে আমার খুব ভালো লাগছিল। আমার মনে পড়ছে একটু রামায়ণের ভিতরে প্রবেশ করবার চেষ্টা করছি। রামায়ণের কাহিনীতে যদি যাই, রাজা দশরথ বৃদ্ধ হয়েছেন, তিনি ভাবছেন আমার এই রাজকার্য কার পরে দিলে ভালো হয়। রাজগুরু বশিষ্ঠকে জিজ্ঞাসা করছে, গুরুবর আমার এই রাজকার্য কাকে দিলে ভালো হয়? তিনি বলছেন, আমি তো সমস্ত আপনার 4টে ছেলেকেই একই রকম শিক্ষা দিয়েছি, তবু আমার মনে হয় রামচন্দ্রকে দিলেই ভালো হয়। তাই তিনি স্থির করেছেন রামচন্দ্রকেই এই রাজ অভিষেকের মাধ্যমে সমস্ত দায়িত্ব অর্পণ করবার জন্য। রামচন্দ্রের রাজ অভিষেক হবে, চারিদিকে আনন্দ রোল পড়ে গেছে। রামচন্দ্র রাজা হবে, তবে এর আগে মানুষের সাথে তার ব্যবহার, কথাবার্তা, চালচলন এমন ছিল সবাই আনন্দিত। ঠাকুর বলছেন, চাউরি তোমার মিষ্টি করো কথা, চলন তোমার মিষ্টি করে ঘুষাও সবার ব্যথা। আজকে সবার ঘরে আনন্দ, কিন্তু জানেন এই আনন্দের অনেকের আবার সহ্য হয় না। আমি ভালো হলে কি হবে, আমার পিছনে যদি কেউ আবার পিন লাগায়, এক সময় দেখা যাচ্ছে আমার সেই পথ থেকে আমি বিচ্যুত হতে পারি। কেমন ভাবে সমস্ত ঘরে আজকে আনন্দ রোল, রানীর ঘরে আনন্দ হচ্ছে, 3 রানীর ঘরে, কিন্তু কইকেয়ীর ঘরে কোনো আলো নেই। এই কইকেয়ীর এক দাসী ছিল মন্থরা। মন্থরা তাকে প্ররোচনা করছে, কালকে রাম যখন রাজা হবে আর ওই কৌশল্যা এসে যখন বলবে আমার পা হাত পা টিপে দাও, গায়ে তেল মাখিয়ে দাও, তো কি ভালো লাগবে? এই কথা বলে কেন? কইকেয়ী কিন্তু সবচেয়ে রামচন্দ্রকে বেশি ভালোবাসত। তবু আজকে দেখেন পরের প্ররোচনায় পড়ে সে ভাবছে সত্যি তো তাই, আমি এখন কি করি? আচ্ছা, পথ একটি আছে। একসময় রাজা দশরথ যখন অসুস্থ হয়েছিলেন, তখন নিঃস্বার্থভাবে রানীরা তাকে সেবা শুশ্রূষা করেছিল, কিন্তু কইকেয়ী মনে হয় একটু বেশি ভালোবেসেছিল, বেশি সেবা শুশ্রূষা করেছিল। তাই রাজা মশাই বলল, রানী তুমি এত পরিশ্রম করে আমাকে যে শুশ্রূষা করলে, আমি তোমাকে 2টি বর দিতে চাই। সেদিন রানীর কোনো চাওয়া পাওয়া নেই, আজকে আমার স্বামী সুস্থ হয়েছে, এটাই বড় কথা। না রানী, তুমি বলো তুমি কি চাও? ঠিক আছে, আমি অন্য কোনো সময় কিছু চেয়ে নেব, এখন আপনি একটু শান্ত হন। মন্থরা বলছে, বুঝাচ্ছে, আজকে তুমি ওই বর 2টো চেয়ে নাও, কারণ রামচন্দ্রকে তার প্রজারা এত ভালোবাসে, সে যদি এখানে থাকে তাহলে আর বিদ্রোহের সৃষ্টি হবে। তাই তিনি বললেন রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে দিতে হবে, আর তোমার ছেলে ভরত সে রাজা হবে। সে কিন্তু প্রথমে রাজি হয়নি, কিন্তু পরে দেখলো যে সত্যিই তো আজকে রামচন্দ্রের অভিষেক হচ্ছে, চারিদিকে আনন্দ রোল পড়ে গেছে। এমন সময় রানী কইকেয়ী রাজার কাছে এসেছে, আমার একটি চাওয়া আছে। রানী তুমি কি চাও, বলো তুমি কি চাও?
আমি সব দিয়ে দেবো, রাজকার্য সব ছেড়ে দিয়েছি, মনি মুক্তা টাকা পয়সা তোমার যা প্রয়োজন হয় তুমি নিয়ে নাও, আমার আজ কোনো চিন্তা নেই, আমার রাম রাজা হবে। আমার কথা আগে শুনবেন তো? কি বলো, কি বলতে চাও তুমি? আমার সেই বর দুটো দিতে হবে। চাও? আমি তো বললাম তুমি যা চাইবে আমি তাই দেব। আমার প্রথম বরে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে যাবে। রানী, এ কি রানী, এ কথা তুমি বলো না, তুমি বলো। তুমি যদি আমার মৃত্যু চাও আমি সেটা রাজি আছি, তুমি এ কথা বলো না। হ্যাঁ, তুমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলে, আজ রক্ষা করতেই হবে। আর একটি কি বল, আমার পুত্র ভরতকে রাজা করতে হবে। যেন আকাশ ভেঙে পড়লো রাজা দশরথের মাথায়। তবু বিশ্বাস, রামচন্দ্রের পরে এত বিশ্বাস। পুত্রকে ডাক দিয়ে বলছে, বাবা, আমার বংশে এমন কোন কাহিনী নেই যে কথা দিয়ে কথা রাখে না। আমি বাবা কথা দিয়েছিলাম দুটি বর দেব, তোমার মায়ের ইচ্ছা তোমাকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। দেখেছেন, রামচন্দ্র হাসি মুখে বলল, বাবা এ তো সৌভাগ্য, আজকে আমি আমার মায়ের কথা রক্ষা করব, এ হচ্ছে বড় সৌভাগ্য। দেখেছেন, আর আমরা পিতারা যদি কোনো সন্তানের কিছু বলতে যাই, বাবা কিছু বোঝে না, তুমি কিছু বোঝো না, এমনই আচরণ করে থাকি। ভগবানের পিতা ঘোষেদের রাজার নন্দ মহারাজ একদিন কৃষ্ণকে বলেছিল, ছোট্ট গোপালকে বলেছিল, বাবা তুমি আমার পাদুকা দুখানি নিয়ে আসো তো বাবা। দেখেছেন বাবার কথা কেমন ভাবে মান্য করতে হয়। সেদিন ভগবান শ্রীকৃষ্ণ পাদুকা দুখানি মাথায় করে বাবাকে দিয়েছিল। আজকের সন্তান হলে হয়তো পা দিয়েই ঠেলে দিত। এগুলো আমাদেরকে শিক্ষা নিতে হয় বিভিন্ন কাহিনী থেকে। আজকে রামচন্দ্র হাসি মুখে বরণ করে নিলেন। এদিকে কৌশল্যা রামচন্দ্রের তার পুত্রের অভিষেকে তিনি একটি প্রদীপ জ্বালিয়ে যখন সম্মুখে আসছেন, হঠাৎ উছট খেয়ে পড়ে গেল। প্রদীপটি পড়ে গেল, আমি যে একটি অমঙ্গলের চিহ্ন দেখছি। এসে দেখেন একদম রাজ ভিখারি হয়ে আছেন তার পুত্র। এ কি বাবা, তোমার এই কি অবস্থা? হতবাক হয়ে গেছে, কেউ কথা বলতে পারছে না। পরে যখন জানতে পেরেছে তার মায়ের কথা রক্ষা করার জন্য, তার পিতার কথা রক্ষা করবার জন্য সে বনবাসে যাচ্ছে। এদিকে যখন মা সীতা দেবী জানতে পেরেছেন তার স্বামী বনবাসে যাবে, ছুটে চলে এসেছেন। রামচন্দ্র বলছে, আমি আমার পিতৃ রক্ষার জন্য, পিতৃ সত্য পালনের জন্য বনবাসে যাচ্ছি। আমি 14 বছরের পরে আমি আবার ফিরে আসবো, তুমি এখানে থাকো। বলছে, না স্বামী, আমার পিতার কাছে এমন শিক্ষা আমি কোনোদিন লাভ করিনি। আজকে দেখেন পূজা পার্বণের সময় স্ত্রীরা একটু বিবেচনা করে না আমার স্বামীর কত আয় আছে, আমার সংসারটি কেমন ভাবে চলছে। বলে বসলো, আমাকে এই দামের একটি শাড়ি দিতে হবে, এই গয়না দিতে হবে। সেদিন মা সীতা দেবী সেসব কিছু চাইনি। তিনি বলেছেন, আমার স্বামী দেবতা যেখানেই থাকবেন, আমার পিতৃদেবের কাছে শিক্ষা নিয়েছি, আমি আমার স্বামীর সাথে যাব, তুমি এই অনুভূতিটি আমাকে দাও। বেশ, খুব ভালো কথা। লক্ষণ ছুটে চলে এসেছেন। দাদা, আমি আমার মা কৌশল্যার কাছে শুনেছি, তোর দাদা যদি দেহ হয় তুই তার ছায়া, তাই দাদা তুমি যেখানে যাবে আমি সেখানেই যাব। দেখেছেন ভ্রাতৃত্ববোধ কাকে বলে? আমার এই বাড়ির এই যে সবার একতাবদ্ধ ভাবে এই কাজটি করছিল, আমার তখন এই কথা বারবার মনে পড়ছিল। ভাইয়ের প্রতি ভাইয়ের কি টান দেখেন। রামচন্দ্র বনবাসে চলে যাচ্ছে। ভরত ছিল তখন মামা বাড়ি, ভরতকে আনা হলো। ভরত এসে যখন জানতে পেরেছে তার দাদা বনবাসে, ছুটে চলেছেন সেই বনবাসে। বনবাসে গিয়ে দাদাকে ফেরানোর জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু দাদা তাতে রাজি হয়নি। বলছে, ভাই ভরত, আজ যদি আমি ফিরে যাই
কালকে কেউ এই গুরুর আদেশ আর পালন করবে না ভাই। তা তুমি যাও, আমার বড় সৌভাগ্য, আমি হয়তো অনেক সাধু সঙ্গ করতে পারবো। অন্তর্যামী ভগবান তিনি তো জানেন। তাই বলছে, ভরত বলছে, দাদা আমার একটা চাওয়ার আছে, তুমি দেবে দাদা? ভাই ভরত, আমি তো সব রেখে এসেছি ওই রাজ দরবারে, আমি কিচ্ছু নিয়ে আসিনি ভাই, তুই কি চাস? দাদা তোমার পাদুকা দুখানি দেবে, তোমার পাদুখানি দুখানি নিয়ে আমি রাজকার্য চালাবো। দেখেছেন দাদাকে কত সম্মান সেদিন করেছিল, কত ভক্তি, কত শ্রদ্ধা। আজকে সমাজের এই ভক্তি শ্রদ্ধা নেই বিধায় আমাদের আজকে এত দ্বন্দ্ব, এত কলহ। সেদিন ভরত সেই রাজ সিংহাসনে দাদার পাদুকা খানি রেখেছিল, এবার রাজকার্য তিনি চালাচ্ছেন। কিন্তু পুত্র শোকে অভিভূত হয়ে রাজা দশরথ তার প্রাণ বায়ু নির্গত হলো। যখন সাথে সাথে সবাই যখন চলে গেছে পুত্রের কাছে, তার মায়েরা সবাই গেছে, সেদিন দেখেছেন আমরা কারোর সাথে যদি দ্বন্দ্ব হয় কথা বলতে চাই না। এত বড় তার যে অভিষেক ছিল, সে সবকিছু ত্যাগ করে আজ ভিখারির বেশে যাচ্ছে। তবু সেদিন রামচন্দ্র কি করেছিলেন জানেন? তার আপন মাতা কৌশল্যাকে প্রণাম না করে তিনি কইকেয়ীকে আগে প্রণাম করেছিল। এ শিক্ষা আমরা নিতে পারি না। আমরা যদি শিক্ষা গ্রহণ করতাম, কারোর সাথে কারোর বিরোধ হতো না। আমরা অহংকারে মত্ত থাকি। অহংকার, লক্ষণ অহংকার করেছিল জানেন? যখন ওই রাবণকে বধ করি তারা যখন আবার অযোধ্যায় ফিরে এসেছেন, বশিষ্ঠ মুনি জিজ্ঞাসা করছে ত্রিভুবন বিজয়ী রাবণকে কে বধ করেছে? রামচন্দ্র বলছে আমি। আর তার পুত্র মেঘনাথকে, যারা নাম ইন্দ্রজিৎ, তাকে কে বধ করেছে? আমার অনুজ লক্ষণ। সেদিন বশিষ্ঠ মুনি বলেছিল তোমার চেয়ে কিন্তু তোমার ভাই লক্ষণ সে বড় বীর। রামচন্দ্র বলছে ত্রিভুবন বিজয়ী রাবণকে নিধন করে আমার বীরত্ব হলো না, আর তার পুত্র ইন্দ্রজিৎকে বধ করে আমার ভাই বড় বীর হয়ে গেল। তুমি জানো এই ইন্দ্রজিৎকে কে বধ করতে পারে? 14 বছরে যে না করে ভক্ষণ, 14 বছর যে নারী মুখ না করে দর্শন, 14 বছরে যে অনাহারে থাকে, সেই যোগী তো ইন্দ্রজিৎকে বধ করিতে পারে। এ কি, আমাদের সাথে তো মা সীতা ছিল, তাহলে লক্ষণকে আনা হলো। দাদা আমি নিত্য নিত্য রাম সীতার পূজায় নিযুক্ত ছিলাম দাদা। আমি কোনদিন মায়ের মুখের দিকে চাইনি, আমি সব সময় মায়ের চরণ সেবা করতাম দাদা। তাহলে আমি যে তোমার যে ফল দিতাম এগুলো দাদা, তুমি আমার কাছে ফল দিয়ে বলতে ভাই এই ফলগুলো ধর। তুমি কোনদিন আমাকে খেতে বলনি, আমি ফল কোনদিন খাইনি ভাই। তাহলে তুমি ঘুমাওনি 14 বছর? তোমার কি দাদা মনে পড়ে তোমার যেদিন রাজ দরবারে তুমি যখন আবার ফিরে এসেছিলে, আমি ছত্র হাতে ধরেছিলাম, আমি ছত্রধর হয়ে তোমার মাথার পরে ছাতা ধরেছিলাম, সেদিন আমার হাত থেকে ছাতাটি পড়ে গিয়েছিল দাদা। তুমি জানো নিদ্রা দেবী আমার কাছে বারবার এসে আমার এই ধ্যান ভঙ্গ করতে চেয়েছিল। আমি নিদ্রা দেবীকে বলেছিলাম, ওই নিদ্রা দেবী যেদিন আমি রাজ দরবারে ফিরে যাব তুমি সেদিন এসো, আমি তোমাকে বরণ করে নেব নিদ্রা দেবী। সেদিন আমি আজ নিদ্রা দেবীকে বরণ করে নিয়েছিলাম, তাই দাদা আমার হাতের থেকে ছাতা পড়ে গেছে, আমি 14 বছর ঘুমাইনি। লক্ষণের মনে এই যে একটি অহংকার, আমরাও একটা ভালো কাজ করলে বা মনে করেন এরা বড় একটা ধর্মীয় অনুষ্ঠান করলাম, করার পরেও যদি আমাদের মনের ভিতরে একটি অহংকার জাগ্রত হয়, তার ফল কিন্তু নিষ্ফল হয়। এই লক্ষণের অহংকার
কোন দিন খর্ব হলে জানেন? যখন সীতা দেবী ফিরে এসেছেন, চারিদিকে বলছে সীতা দেবী নাকি অসতী। এর ভিতর থেকে যখন সীতা দেবীকে বলছে তাহলে তাকে কি করা যায়, বনবাসে দিতে হবে। সীতা দেবী অন্তঃসত্ত্বা সীতা দেবীকে বনবাসে দিয়েছিল। এর একটি তাত্ত্বিক কাহিনী আছেন। যখন মায়ের পেটে সন্তান আসে তখন সবসময় মায়েদের ভগবত কথা শ্রবণ আর এই ধর্মগ্রন্থ পঠন করতে হয়, তাহলে সেখানে একটি সুসন্তান হয়। কারণ শাস্ত্র আমরা দেখেছি অভিমন্যু মাতৃগর্ভে থেকে যে শিক্ষা লাভ করেছিল, মা যখন ঘুমিয়ে পড়েছিল ওই চক্রভূ ভেদ করার কথা ছিল, কিন্তু সে আর শুনতে পারেনি। তাই অভিমন্যু বধ হয়ে গিয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধে। তাই আমাদের মাতৃপেটে ওই সন্তান তিনি কিন্তু ওই শিক্ষা লাভ করে। ইসলাম শাস্ত্র দেখবেন বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি মাতৃগর্ভে থেকে 30 পারা কোরআন মুখস্থ করে এসেছিল। আর মাতৃগর্ভে সন্তান থাকাকালীন কোন সময় অকথা কুকথা কথা বলতে নেই। তাই সেই শিক্ষা দিচ্ছে আজকে যদি সে মুনির আশ্রমে যায়, সেখানে সুসন্তানের জন্ম হবে। লবার কুশের 2টি পুত্রের জন্ম হয়েছিল। এই লবার কুশ মহামুনি বাল্মীকি শিক্ষা দিচ্ছেন, আমি খুব সংক্ষেপে ছেড়ে দেব। তাদের এত সুন্দর শিক্ষা দিচ্ছে, বলছে তিনিও তো জানেন তিনি ধ্যানস্থ পুরুষ। তিনি আজ বলছে আমি একটু সাধনার জন্য দূরে যাব, তোরা এই তপবনটি পাহারা দিস। বলছে আমরা তো কোন অস্ত্রবিদ্যায় জানি না। তাদেরকে অস্ত্রবিদ্যা শিক্ষা দেওয়া হলো। এদিকে রামচন্দ্র তিনি অশ্বমেধ যজ্ঞ করবেন। অশ্বমেধ যজ্ঞ করার জন্য অশ্ব ছেড়ে দিতে হয়। সমস্ত পৃথিবী ঘুরে যখন সেই অশ্ব ফিরে আসবে, সেই অশ্ব নিয়ে অশ্বমেধ যজ্ঞ করতে হয়। যদি যেখানে বাধা দেয় সেখানে বাধা অতিক্রম করে অশ্বটিকে ছিনিয়ে আনতে হয়। ওই তপবনে যখন ঘোড়াটি প্রবেশ করেছে তখন কি করেছে জানেন? ওই 2 ভাই ঘোড়াটি ধরেছে। তখন তার পাশপাশ যারা সেই সেনাবাহিনী যাচ্ছিল সবাই তাকে বাধার সৃষ্টি করলো। তারা লক্ষণের কাছে পরাজিত হয়ে গেল। এরপর লক্ষণকে পাঠানো হলো। লক্ষণ যখন আসছে 2 ভাইকে দেখে তার মনে মনে হাসছে, ওহে শিশুদয়, তোমাদের দেখে মায়া হয়, তবু তোমরা কেন এই রস্যটি ধরে রেখেছো? তোমরা অশ্বটি ছেড়ে দাও। বলছে কেন? তোমার যদি শক্তি থাকে তুমি অশ্বটিকে ছিনিয়ে নিয়ে যাও। মনে মনে তখন অহংকার। ওরা জানে না আমি কাকে নিধন করেছিলাম, ওরা জানে না। যাই হোক, সেখানে যখন তাদের সাথে যুদ্ধ হলো, যুদ্ধে লক্ষণ পরাজিত হয়ে গেল। আসলেন রামচন্দ্র এসেই ছেলে দুটি দেখেই যেন মুক্ত হয়ে গেল। এ কি? জিজ্ঞাসা করছে তোমাদের বাবার নাম কি? মনের ভিতরে খটকা লেগেছে। মা সীতাকে যখন আমি বনবাসে দিয়েছিলাম তিনি তো অন্তঃসত্ত্বা ছিল, তাহলে কি তারই তো নয়? তাই মনের ভিতরে একটি সংশয়। বলছে তোমার বাবার নাম কি? উল্টে শিশুদয় জিজ্ঞাসা করছে তোমার বাবার নাম কি? বলছে আমার বাবার নাম দশরথ। দশরথ? কোন দশরথ? তুমি কোন দশরথকে চেনো? এক দশরথ শনির সাথে যুদ্ধে গিয়েছিল, জটায়ুর পা ধরিয়ে জীবন বাঁচাইল। রাম বলে জটায়ুর সাথে করিলেন মিত্রতা, অযোধ্যার পতি তিনি আমারই যে পিতা। তাহলে আরেক দশরথের কথা বলি, যে আরেক দশরথ যিনি রাজা হয়ে বিনা অপরাধে পুত্রকে করে নিধন, প্রজাকে করে নিধন। এই দশরথ তোমার কি হয়? ওই অঙ্গমণির পুত্র সিন্ধুমণি। অঙ্গমণি বলছে বাবা আমাকে একটু জল খাওয়াবি। যখন জল আনতে গেছে সিন্ধুমণি, তখন
দশরথ ভাবছে হয়তো কোনো একটি মৃগ জল খাচ্ছে, তাই শব্দবেদী ভার নিক্ষেপ করে তাকে নিধন করেছিল। তখন আর্তনাদে কাঁদছে। দশরথ এসে দেখে একটি শিশু, বলছে আমার এক্ষুনি আমার প্রাণ বায়ু নির্গত হবে। আমার বাবা অন্ধ, বাবা একটু জল চেয়েছিল, আমার জল আর হয়তো দিয়ে দেওয়া হবে না, আপনি আমার বাবাকে একটু জল দিবেন আর আমার এই দেহটি আমার বাবার কাছে পৌঁছে দিবেন। ওই দশরথ কি হয় জানেন? আমার সেও আমার পিতা হয়। পিতার এই ব্রহ্ম হত্যার কারণে, ব্রহ্ম পাপের জন্য আমি আজ অশ্বমেধ যজ্ঞ করছি। ভালোই ভালো আর এক কথা মনে পড়ে গেল, ভাজ্যার কথাই যে বা পুত্র বনবাসে দিল। মানে স্ত্রীর কথাই তার পুত্রকে বনবাসে দিল। বলছে সে আমি নিজেই রামচন্দ্র। দেখেছেন? বলছে সে আমি নিজেই রামচন্দ্র, সেও আমার বাবা হয়। এবার বলছে তাহলে তোমার বাবার নাম কি? পুত্র তো বলছে তোমার বাবার নাম নিলে যাই জমের ঘরে, আমার বাবার নাম নিলে মহাপাপী তরে। ওরে আমার বাবার নাম নিলে মহাপাপী তরে। তবু বুঝতে পারছেন না কে তার বাবা। বলছে তোমার মায়ের নাম কি? কুশ বলছে দাদা এই বুড়ো বয়সে ভেমরতি হয়েছে, আমার মায়ের নাম জিজ্ঞাসা করছি। যদি তোমার মায়ের এত জোর থাকে আসুন, তোমার মায়ের বুকের জোর বেশি না আমার মায়ের বুকের দুধের জোর বেশি পরীক্ষা করা যাক। আজকে রামচন্দ্র পরাজিত হয়েছেন। তাই দেখছে দুই ভাই দেখছে পাশে হনুমান বলছে দাদা এই একটি ভালো অদ্ভুত জন্তু পেয়েছি, চলো দাদা একে নিয়ে গেলে মা খুব খুশি হবে। আজকে হনুমানটি ধরে কাঁধে করে নিয়ে যাচ্ছে। হনুমান মনে মনে ভাবছে সে কিন্তু রাম নাম জপ করতে করতে মহা পাহাড়ের মতো হয়ে যেতে পারত, আবার রাম নাম জপ করতে করতে সে মাসির মতো হয়ে যেতে পারত। তাই আজকে হনুমান মনে মনে ভাবছে দেখি ছেলে দুটিকে পরীক্ষা করে দেখি। তাই না রাম নাম করতে করতে সে মহা বড় যখন বৃহদাকার হয়েছে, বলছে দাদা দাদা আমার ঘাড় ভেঙে গেল, ধপাস করে ফেলে দিয়েছে। এবার কি করছে জানেন? তাহলে কি করা যায় ভাই? এই যে নেঙুর আছে, চলো আমরা নেঙুরটা ধরে দিলেন, অর্থাৎ এক বড় লম্বা লেজ ধরে টেনে নিয়ে যাচ্ছে। আর তখন হনুমান ভাবছে এ কি, কাঁধে চড়ে তো যাচ্ছিলামই ভালো, কিন্তু এখন দেখছে আমার প্রাণটা গেল। তাই বাদুড়ে বুদ্ধি সবসময় ভালো না। মায়ের কাছে যখন কাছে নিয়ে যাচ্ছে, কুটিরের সামনে থেকেই তিনি সব রাম নাম করছে আর মায়ের নাম করছে। সীতা দেবী ভিতর থেকে জানতে শুনছেন এ কি যে পবন পুত্র হনুমান ছুটে এসেছেন, এসে জিজ্ঞাসা করছে এ কি তোমার এ দশা কি হলো, কিভাবে হলো? এই দুটি ছেলে এ কি করেছে সে বাবা? সেদিন মা কি করেছেন জানেন? মা জিজ্ঞাসা করছে আমার অযোধ্যার জনগণ কেমন আছেন, প্রজারা কেমন আছেন। দেখেছেন সেদিন কিন্তু অন্য কথা কিছু বলেনি, আজকে কিন্তু সে স্বামীর কথা জিজ্ঞাসা করছে। তাই বিয়ের পরে মেয়েদের স্বামীর বাড়ির বেশি টান হওয়া ভালো। শ্বশুর বাড়ি যে মেয়েদের অগাধ অটুট টান, সেই তো জানিস লক্ষ্মী মেয়ে সেবা বিপুল প্রাণ। সবসময় শ্বশুর বাড়ির টানটা বেশি হওয়াই ভালো। আমার বর্দার যে বৌমাটি আমারই ছাত্রী, আমি তাকে এই কথাটি বলছিলাম যে শ্বশুর বাড়ির টানটাই কিন্তু বেশি হওয়া ভালো। যাই হোক আজকে মা তাই জিজ্ঞাসা করছে, তখন বলছে তোরা শেষ করে ফেলেছিস হয়তো আমার জীবনটা, চল। এসে দেখে রামচন্দ্র অচেতন হয়ে গেছে, সাথে সাথে মহামুনি বাল্মীকি সেখানে উপস্থিত হয়েছেন। তিনি এসে সবাইকে মিলন করে দিলেন। আজকে তাই মহা আনন্দ। আবার এর আগে বাবাজিরা পাঠ করছিলেন, তিনি বারবার এই যে দীক্ষার কথা বলছিলেন, দীক্ষা কেন নিতে হয়। তাই রামচন্দ্র ভগবান পেয়েছিল হনুমান,
বিশ্বে লভিল জনম বিরাট বিপুল রাধা কৃষ্ণ অনুসরী অর্জুন পাইল হরি জীবন উঠিল ভরি তাহার কর্ম করি ব্রজের কানাই আজ রাধা কৃষ্ণের মিলিত তনু তিনি সেই ব্রজের কানাই উদয় হলেন নদিয়ায় আজ তাহার পরশে উদ্ধার হলো জগায়ার মাধাই রামকৃষ্ণ কেন্দ্র করে নরেন্দ্রনাথের পরে বিবেকানন্দ গড়েন বিরাট বিশ্বদ্বারে সবাই পেয়েছে তার সবাই ধরে পেয়েছে আজ তার সবাই ধরে পেয়েছে আসুন আমরাও জানো সেই গোবিন্দকে ধরে আমরাও পেতে পারি তাই তাকেই ডাকতে হবে ডাকার মতো তারে ডাকো সে যে দূরে সরে রইবে না গো ডাকার মতো তারে ডাকো ধ্রুব প্রহ্লাদ যেভাবে ডেকেছিল যেমন রাধা তেমনি ভাবে ডাকো না রে মন তেমনি ভাবে ডাকো না রে মন মন প্রাণ দিয়া ডাকার মতো তারে ডাকো ওম সর্বভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কৌশিক দুঃখ ভাগ ভবে সবাই সুখী হোক সবাই রোগমুক্ত হোক কেউ যেন দুঃখের ভাগী না হয় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ একবার হরি হরি বল জয় জয় রাধা কৃষ্ণের প্রীতি একবার হরি হরি বল জয় জয় রাধা গুরু গোবিন্দের প্রতি একবার হরি হরি বল সময় নিয়ে ফেলেছেন।